হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, চলে এসেছে একটা অন্যরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো আমি সাব সেন্টারে জব করি। আমি একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, অনেকে যদিও এএনএম নামেও চেনো। তো যাই হোক, এই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বা এএনএমদের সপ্তাহে বা মাসের কোন কোন দিনে কি কি কাজ করতে হয় সমস্ত এই ভিডিওতে জানতে পারবে। আর যারা ভাবছো যে নার্সিং করবে, বিশেষত এএনএম করবে, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটাকেও স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো আমি শুরু করছি সোমবার থেকে। তো দেখো, কোনো মাসে কিন্তু 4টে সোমবার পড়ে, আবার কোনো মাসে 5টা সোমবারও পড়ে। তো এই সোমবার, মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার, এই 3টে দিন কিন্তু ডিউটি ফিক্স থাকে। তো সোমবারে আমাদের সাব সেন্টারে কী কী কাজ করি সেটাই বলছি আমি। তো সেন্টারে মনে করো যে সমস্ত মা, আমার সাব সেন্টার এরিয়ার যে সমস্ত মা প্রেগনেন্ট আছে, সেই সমস্ত মাদের সেকেন্ড চেক আপ, থার্ড চেক আপ, এছাড়াও যেগুলো হাই রিস্ক মা আছে সেই মাগুলোর চেক আপ করা, তারপরে সেই মাগুলো চেক আপ করার পর মাতৃমা পোর্টালে আপডেট দেয়া। এছাড়াও যদি কোনো পেশেন্ট, ফিভারের পেশেন্ট বা ডায়রিয়ার পেশেন্ট বা আদার্স আরও বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, সেই সমস্ত পেশেন্টদের মেডিসিন দেয়া। এছাড়াও রেজিস্টার আপডেট, এই সমস্ত বিভিন্ন ধরনের কাজ করে থাকি আমরা সোমবারে। এবার আসছি মঙ্গলবারে কিন্তু আমাদের থাকে ফিল্ড ভিজিট। ফিল্ড ভিজিটে আমরা কি করি, যে সমস্ত মার 9 মাস হয়ে গেছে, মানে 4 চেক আপ করি। যে সমস্ত মায়ের 9 মাস হয়ে গেছে, এবার 9 মাস হলে একটা প্রেগনেন্ট মায়ের কীরকম অবস্থা হয় তোমরা তো জানোই। আর সাব সেন্টারগুলো না এরিয়া থেকে অনেকটা দূরে হয়, তো সেই জন্য মানে অনেক মায়ের না সম্ভব হয়ে ওঠে না ওই চেক আপটা সেন্টারে এসে করে যাওয়া। সেই জন্য ওই চেক আপটা আমরা ফিল্ডে গিয়ে করে আসি। এছাড়াও ধরো যে মাগুলোর ডেলিভারি হয়েছে, সেই সমস্ত মা বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা সেই সমস্ত চেক আপ করা তাদের। এছাড়াও ধরো যে এরিয়াতে আমি ভিজিটে গেলাম, সেই এরিয়াতে যদি কোনো লেপ্রোসি পেশেন্ট বা টিবি পেশেন্ট থাকে, সেই সমস্ত পেশেন্ট মেডিসিন খাচ্ছে কি খাচ্ছে না, বা মেডিসিন খাওয়ার পরে কোনো রকম মানে রিয়াকশন হচ্ছে কি না, সেই সমস্ত তাদের বলা, দেখা। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ থাকে, এটা আমরা ফিল্ড ভিজিটে করে থাকি। এবার আসছি আমি বুধবারে। তো দেখো, তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে, যে কোনো ব্লকে, যে কোনো সাব সেন্টারে যাও, মাসের প্রথম বুধবার সব জায়গায় সেন্টারে ইমিউনাইজেশন ক্যাম্প হয়। সেখানে আমরা 0 to 5 ইয়ার যে সমস্ত বাচ্চা আছে, 10 ইয়ার্স, 16 ইয়ার্স, এছাড়াও যে সমস্ত মা মানে নতুন প্রেগনেন্ট হয়েছে সেই সমস্ত মায়েদের কার্ড করা, ইঞ্জেকশন দেয়া, এই ক্যাম্পে কিন্তু আমরা করে থাকি। এছাড়াও ধরো যে সেকেন্ড বুধবার আর থার্ড বুধবার আর ফোর্থ বুধবার, এই তিনটে বুধবারে যে সমস্ত সাব সেন্টারের পপুলেশন বেশি সেই সমস্ত সাব সেন্টারে ইঞ্জেকশন ক্যাম্প করে। আর যে সমস্ত সাব সেন্টারে কম, যেরকম মনে করো আমার সেন্টারে কম, আমার 4টে ক্যাম্প করলেই হয়ে যায়, তো সেই সমস্ত সেন্টারগুলোতে কিন্তু কোনো রকমের ইঞ্জেকশন ক্যাম্প হয় না। আমার সেন্টারে যেরকম কোনো ইঞ্জেকশন ক্যাম্প হয় না সেকেন্ড, থার্ড আর ফোর্থ বুধবারে। এটা গেল বুধবারে। এবার আসছি আমি বৃহস্পতিবারে। এবার মাসের ফার্স্ট বৃহস্পতিবার, তোমাদের তো বললাম যে সমস্ত পপুলেশন বেশি সেই সমস্ত জায়গায় সেকেন্ড বুধবারেও ইঞ্জেকশন ক্যাম্প হয়, সেটা কিন্তু ফিল্ডে। এবার আসছি আমি সেকেন্ড বৃহস্পতিবার, থার্ড বৃহস্পতিবার আর ফোর্থ বৃহস্পতিবারে। ওই 3টে বৃহস্পতিবারে কিন্তু আমাদের 3টে ভিলেজে আলাদা আলাদা করে ইঞ্জেকশন ক্যাম্প হয়। কারণ কি বলো তো, তোমরা তো জানোই একটা সাব সেন্টার কতটা এরিয়া জুড়ে থাকে। তো সেক্ষেত্রে মা বাচ্চার মানে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ওই মায়েদের ইঞ্জেকশন সেন্টারে করতে আসাটা খুব টাফ, সেই জন্য আমরা আলাদা আলাদা করে আমাদের ক্যাম্প করতে হয়। এটা গেল বৃহস্পতিবারে। এবার আসছে শুক্রবারে। এই শুক্রবারে আমাদের থাকে এএনসি ক্লিনিক, মানে সাব সেন্টারে ডিউটি থাকে। সাব সেন্টারে যে সমস্ত মায়েদের চেক আপগুলো ডিউ আছে সেই সমস্ত মায়েদের চেক আপ করা, তারপরে যে সমস্ত রেজিস্টার আছে আমাদের ওই রেজিস্টারগুলো আপডেট করা, মেডিসিন স্টক আপডেট করা, এই সমস্ত কাজ। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ থাকে আমাদের শুক্রবারে। এবার শুরু করছি শনিবারে। দেখো, শনিবারে কিন্তু মাসে 4টে শনিবারে আমাদের 4 জায়গায় মিটিং থাকে। যেরকম ধরো প্রথম শনিবার আমাদের ব্লকে মিটিং থাকে। ব্লকে ওখানে বিএমওই স্যার, তারপরে সিনিয়র পিএইচএন দিদি, তারপরে পিএইচএন দিদিরা থাকেন, তারপরে
ডিস্ট্রিক্ট থেকে অনেক সময় ডিস্ট্রিক্টের লোক যান, তো ওখানে আমাদের যে পারফরমেন্স থাকে, প্রত্যেকটা কাজের তো একটা পারফরমেন্স থাকে, তো আমাদের যেরকম যার পপুলেশন সেই অনুযায়ী আমরা পারফরমেন্স কতটা অ্যাচিভ করলাম বা আমাদের কোনো রকম প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, সেই সমস্ত বিভিন্ন বিষয়ে সেখানে ডিসকাস হয়। এটা হয় আমাদের ব্লকে। এবার আসছি আমি সেকেন্ড শনিবার। দেখো সেকেন্ড শনিবারটা কিন্তু অনেক জায়গায় ব্লকে মিটিং হয়, অনেক জায়গায় আবার হয় না। যেরকম আমাদের উত্তর দিনাজপুরে কিছু কিছু ব্লক আছে হয়তো হয়, আর আমাদের ব্লকে যেরকম হয় না, অনেক মানে সাউথের অনেক ডিস্ট্রিক্টেই কিন্তু এই মিটিংটা হয়, অনেক জায়গাতেই হয়, আমাদের এখানে হয় না। তো এবার আসছি আমি থার্ড শনিবারে কিন্তু এই মিটিংটা আমাদের সেন্টারেই হয়। সেন্টারে যতগুলো মানে সেন্টারে যেরকম যতগুলো আমার আশা দিদি আছে, সেই সমস্ত আশা দিদিরা অ্যাটেন্ড থাকে। তারপরে আমার সাব সেন্টার এরিয়াতে যত মানে আইসিডিএস সেন্টার থাকে, সেই সমস্ত আইসিডিএস সেন্টারের হচ্ছে অঙ্গনারী দিদি মানে ওয়ার্কাররা থাকেন। এরপর হচ্ছে তোমার মানে আমার ওই সাব সেন্টার এরিয়াতে যদি কোনো মানে ভিআরপি থাকে, সেই সমস্ত ভিআরপিরাও আসে। এছাড়াও আমি থাকি, আমার সিএচও দিদি থাকে, বা যে সমস্ত সাব সেন্টারগুলোতে সেকেন্ড এনএম পোস্টিং আছে সেই সমস্ত সেন্টারে সেকেন্ড এনএমরা, তো এই সমস্ত দিদিদের নিয়েই এই থার্ড স্যাটারডে মিটিংটা হয়ে থাকে, আমরা করি। তো এবার হচ্ছে ফোর্থ স্যাটারডে। এবার এই ফোর্থ স্যাটারডে মিটিংটা কিন্তু হয় পঞ্চায়েতে। ওখানে পঞ্চায়েতে মানে একটা পঞ্চায়েত এরিয়ার যতগুলো সাব সেন্টার আছে, সেই সমস্ত সাব সেন্টারের প্রত্যেকটা সিএচও, প্রত্যেকটা এএনএম, যদি কোনো সেকেন্ড এনএম থাকে তাহলে সেই সেকেন্ড এনএম দিদিরা, তারপরে হচ্ছে সেই মানে সাব সেন্টারের যতগুলো আশা দিদি আছে, এডাব্লিউডাব্লিউ ওয়ার্কার আছে, সেই সমস্ত দিদিরা সবাই ওই মিটিংয়ে অ্যাটেন্ড থাকে। এবার পঞ্চায়েত থেকে পঞ্চায়েত মেম্বার থাকেন, প্রধান থাকেন, আরও সভাপতি, আরও ওনাদের বিভিন্ন যে মেম্বারগুলো আছে সেই সমস্ত মেম্বারগুলোকে নিয়ে এই জিপি মিটিংটা হয়ে থাকে। এই শনিবারের আমরা মিটিংটা করে থাকি। এটা গেল আমাদের অ্যাকচুয়াল গাইডলাইন অনুযায়ী মানে হচ্ছে কি বলে ডিউটি। এবার কি বলতো, এই ডিউটিগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও এক্সট্রা ডিউটি করতে হয়। যেরকম রিসেন্ট ভোট হলো, ওই ভোটে মেডিকেল টিম হিসেবে ডিউটি নামায়, ওখানেও ডিউটি করতে হয়। যেরকম ধরো যে মাধ্যমিক, তারপরে এইচএস যে এক্সামগুলো হয় সেগুলোতেও ডিউটি করতে হয়। এছাড়াও বিভিন্ন ধরনের যেরকম আমাদের প্রত্যেকটা ব্লকেই হাইরিক্স ক্যাম্প হয়, স্পেশাল হাইরিক্স ক্যাম্প হয়, সেদিন গাইনি ডাক্তার আসেন। তো ওই একটা ব্লকে যতগুলো সাব সেন্টার আছে সেই সমস্ত সাব সেন্টারে যতগুলো হাইরিক্স মা আছে, ওই সমস্ত মাদের আমরা ওই ক্যাম্পে পাঠাই। তো ওই ক্যাম্পগুলোতেও ডিউটি করতে হয়। এরকম বিভিন্ন ধরনের ডিউটি করতে হয় আমাদের। এবার আসছে রবিবার তো আমাদের ছুটি থাকে। তবে কি বলতো, যে তোমরা তো জানো যে পোলিও প্রোগ্রাম থাকে, তো ওই পোলিও প্রোগ্রামের সময় শুধু আমাদের রবিবারে করে ডিউটি করতে হয়। তো সাউথের অনেক ডিস্ট্রিক্ট আছে যেখানে এই মানে পালস পোলিওটা দুবার করে হয়, আর নর্থের হচ্ছে কিছু কিছু ডিস্ট্রিক্টে হয়, আর কিছু কিছু ডিস্ট্রিক্ট না, মানে যেরকম উত্তর দিনাজপুরের আমাদের ইসলামপুর সাব ডিভিশন যে আছে, ইসলামপুর সাব ডিভিশনে আমাদের দুবার করে হয়। তাছাড়া আমাদের রায়গঞ্জ ব্লক বা কাছাকাছি যে ব্লকগুলো আছে আমাদের একবার করেই হয়। তো এটাই হচ্ছে রবিবার করে ডিউটি পালস পোলিওতেই। তাছাড়া রবিবার করে আমাদের ছুটি থাকে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, তোমাদের যদি এএনএম জব রিলেটেড কোনো রকমের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।